হাদিসে কুদসির মধ্যে রয়েছে, হাদিসে কুদসি ওকে বলা হয়, যেটা রাবি হলেন নবী মুস্তাফা, ঘোষণা দিয়েছেন আল্লাহ, ওকে বলা হয় হাদিসে কুদসি। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী নিজেই রাবি লিখতেছেন, আল্লাহু রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহু রাব্বুল আলামিনের কথা লিখতেছেন, কোন ব্যক্তি যদি আমার ইবাদত করে, আমাকে ডাকে, আমার খাতিরে যদি নামাজ আদায় করে, আল্লাহু রাব্বুল আলামিনের প্রিয় হাবিব ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তিটা ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাবে, ওই ব্যক্তিটা এমন পর্যায়ে, এমন জায়গায় চলে যাবে, কোন জায়গায়? আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে নিবে। তখন ওর কান দিয়ে শুনলে, মানে আমার কান দিয়ে শোনা হবে। বলেন সুবহানাল্লাহ। ওর চোখ দিয়ে দেখলে মনে হয় আমার চোখ দিয়ে দেখলো, ওর হাত দিয়ে মনে কিছু করলে মনে করো আমার হাত দিয়ে করলো, ওর হাত আমার হাত, ওর চোখ আমার চোখ, ওর কান আমার কান। এক কথায় তোমরা যদি আমাকে রাজি করতে চাও, তোমরা যদি আমাকে খুশি করতে চাও, আমার হাত হইতে চাও, আমার পা হতে চাও, আমার চক্ষু হতে চাও, তাহলে আমার ইবাদত করো। আমার ইবাদত করিলে তোমরা আমাকে এতটা কাছে পাবে, এতটা কাছে পাবে। কোরআন শরীফের মধ্যেও আছে, আল্লাহু রাব্বুল আলামিন মুমিনের সিনার চেয়ে, রোগের চেয়ে, জানের চেয়ে বেশি কাছে থাকেন। বোঝা গেল কিনা? কলিজার চেয়ে, অন্তরের চেয়ে, আপনার রোগের চেয়ে, আপনার একদম রক্তের চেয়ে আপনার বেশি আল্লাহু রাব্বুল আলামিন কাছে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? ইবাদতে আপনাকে বিজয় অর্জন করতে হবে। আর আজকে আমরা এভাবে ইবাদত করতেছি। কিভাবে ইবাদত শুনেন এবার। এইভাবে ইবাদত করতেছি, লায়লা মজনুর কথা মনে পড়ে যায়। আরে মজনু তো লাইলার দিওয়ানা, লাইলার পিছনে ছুটেছে, আর নামাজি নামাজ পড়তেছে। হ্যাঁ, নামাজি কিন্তু মুসল্লা বিছিয়ে নামাজ চালু করে দিয়েছে, আল্লাহু আকবার। আবার এদিকেও দিয়ে দেখছে কেউ আসছে নাকি, আর মজনু সামনে দিয়ে দৌড় মেরেছে। নামাজি অমনিতে নামাজ ছেড়ে হাত ধরে যায়, বেটা থাম। বলে কেন? নামাজের সামনে যেতে হয় না? কেউ নামাজ পড়লে ওর সামনে যেতে হয় না, তুমি জানো না নাকি? বলে জি হ্যাঁ জানি। বলে আমি তো তোমারে দেখতে পাইনি, এই জন্য দৌড় দিয়েছি। বলে কোথায় যাচ্ছ? বলে আমি লাইলার জন্য ছুটে দৌড়ে চলে যাচ্ছি ওর কাছে। কিন্তু বলতেছেন, ও বাবা আপনি এই জায়গায় কি করতেছিলেন? বললাম আমি এই জায়গায় নামাজ আদায় করতেছিলাম। বলেন তুমি আল্লাহর ধ্যানে ছিলে না মানুষের ধ্যানে ছিলে? বুঝলাম না তো। যারা আল্লাহর ইবাদত করে ওরা এমন হয়ে যায়, মনে হয় দেখে লাগবে একটা নকরি বা খড়ি বা একটা গাছ দাঁড়িয়ে আছে। আপনি আল্লাহর ধ্যানে থাকলে এইভাবে থাকতেন, কাউকে দেখতেন না। আপনি তার মানে নামাজ পড়তেছিলেন না। কে কোথায় যাচ্ছে দেখতেছেন? হ্যাঁ, কে কোথায় যাচ্ছে আপনি তাহলে দেখতেছেন নাকি? আমি লাইলার পাগল, আমি আপনারা দেখতে পাইনি, আমি এই জন্য ছুটে চলে যাচ্ছি। বুঝলেন তো? পরম হলো বিষয়টা। আপনি যদি আল্লাহর পাগল হয়ে থাকেন, আল্লাহকে হাসিল করতে চান, আপনার ইবাদত দ্বারাই আপনি আল্লাহকে রাজি করতে পাবেন, ঠিক না? তো আপনারা এমন নামাজি হয়েছি, আমরা এমন নামাজি হয়েছি যে আল্লাহর ধ্যান বাদ দিয়ে অন্য জনের ধ্যানে পড়ে যাচ্ছি। এমন নামাজি আমরা। তো নামাজ কবুল হবে কি? কবুল হবে না বাবা। ঠিক করে নামাজ আদায় করতে হবে, খুব খুশু খুশু মন দিয়ে, একদম জান দিয়ে, কলিজার সঙ্গে লাগিয়ে নামাজটাকে আদায় করতে হবে। তারপরে এটাই শুধু নয়, একজনের নাম ছিল ইমাম মুহাম্মদ গাজালি, আর একজনের নাম ছিল হামিদ গাজালি। ইমাম মুহাম্মদ গাজালি ও ছিল মসজিদের ইমাম, ও ছিল আল্লাহর একজন ওলি। আর ইমাম হামিদ গাজালি ও ছিল একজন আল্লাহর ওলি। দুজনেই ভাই। দুজনে কি? দুজনেই ভাই। এখন মুহাম্মদ গাজালি তিনি মসজিদে নামাজ পড়ান। কি করেন বাবা? মসজিদে নামাজ পড়ান।
আর হামিদ গাজালি তিনি কি করেন, তিনি বাড়িতে থাকেন আর বাড়িতে নামাজ পড়েন, মসজিদে কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না। সবাই বলছে ইমাম সাহেব আপনার ভাইয়ে তো নামাজ পড়তে আসে না মসজিদে, তাহলে আমরা কি করব, আমরা কেন যাব? গিয়ে বলতেছে আম্মা আমার ভাই হামিদ আমার পিছনে নামাজ পড়তে যায় না, কারণটা কি একটু মা আমার ছোট্ট ভাইটাকে বলিয়েন। মা বলতেছে ঠিক আছে আমি বলবো, তুমি যাও বেটা মসজিদে যাও। হামিদকে বলা হয়েছে হামিদ তুমি তোমার দাদার পিছনে কেন নামাজ পড়ো না? বলে ঠিক আছে আম্মা আজকে যাব। যখন মসজিদে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, ইমাম মোহাম্মদ গাজালি তাকবীর পরে হাত বেঁধেছেন, হাত বাঁধার পরে সানা পড়ে যখন নামাজ চালু করেছেন, রুকুতে গিয়েছেন, হামিদ সঙ্গে সঙ্গে পিছনে নামাজ পড়তেছেন, রুকুতে যাওয়ার পরে সেজদায় গিয়েছেন, মোহাম্মদ গাজালি সেজদায় গিয়েছেন, সব মুক্তাদিরা সেজদায় যাওয়ার পরে হামিদ দেখতেছে কি আমার দাদা আর নামাজে নাই। কোথায় নাই? নামাজে নাই। মাথায় একটু টেনশন ছিল। কি ছিল? মাথায় একটু টেনশন ছিল। একজন প্রশ্ন করেছে মৌলানা সাহেব তালাকের মাসলাটা একটু বললে ভালো হয়। মোহাম্মদ গাজালি কিন্তু সেই সেজদায় যাওয়ার পরে তালাক নিয়ে কথাটা একটু চিন্তা ভাবনা নিয়ে আসছে। আর দেখেন কেমন অলি, তার অন্তর দেখতেছে, বলুন সুবহানাল্লাহ। অন্তর দেখতেছে যে আমার দাদা নামাজে নাই, নামাজ অমনি ছেড়ে দিয়ে বাড়িতে, তারপরে নামাজের শেষে দাদা বলতেছে আম্মার কাছে শিকায়েত, মা এর আগে তো নামাজ পড়তে আমার কাছে যেত না, আজকে জিও গেছে, আমি সেজদায়, সবাই সেজদা ছেড়ে নামাজ ছেড়ে বাড়িতে চলে আসছে, আম্মা এর বিচার করো। মা বলতেছে কেন হামিদ তুমি সেজদা ছেড়ে চলে এসেছো? বলে আম্মা যতক্ষণ পর্যন্ত আমার দাদা আল্লাহর ধ্যানে ছিল ততক্ষণ পর্যন্ত আমিও দাদার পিছনে একতাদাই ছিলাম, নামাজে ছিলাম। যখন দাদা উলঝে গেছে নামাজের মধ্যে, আমি নামাজ ছেড়ে বাড়িতে চলে এসেছি। মা বলতেছেন তাহলে দুইটাই ছেলে আমার কোনো কাজে আসলো না, একজন তো ধ্যান দিচ্ছে হামিদের দিকে, আবার হামিদ ধ্যান দিচ্ছে মুহাম্মদের দিকে, তাহলে আল্লাহর দিকে তোমরা কখন ধ্যান দিবে? তাই বলতে চাই বাবারা আমার ভাইয়েরা দেখেন, ওলিরা অন্তর দেখে, কলিজাও দেখে, সবকিছু দেখে। সামান্য ওলি হয়ে, আল্লাহর গোলাম হয়ে, নবীর গোলাম হয়ে, আল্লাহর বান্দা হয়ে আপনার যদি অন্তর দেখে, তাহলে আপনি এবার চিন্তা ভাবনা করেন, আপনি যখন ঠিকভাবে নামাজ আদায় করবেন না, মহান আল্লাহ তো আপনাকে দেখতেছে। আপনি যখন তাড়াহুড়ো করে নামাজ পড়বেন, এই নামাজ কিয়ামতের মাঠে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, বলে তোমার মতো নামাজ আমার প্রয়োজন নাই। কারণটা হলো এর মতো বেকার নামাজ আর হয় না। তুমি তাড়াহুড়ো করে পড়েছো, খুশু করে, এক কথায় আমার ধ্যানে তুমি নামাজ পড়নি, এইরকম নামাজ খোদার দরবারে চলবে না। বুঝলেন তো? তাহলে নামাজ পড়তে হবে খুব সুন্দর ধ্যান লাগিয়ে, ধ্যান লাগিয়ে নামাজ পড়তে হবে। আর ইমামের পিছনে নামাজ পড়িলে, ইমামের নামাজ মানে আপনার নামাজ। কোনদিন উঠে রাত্রিতে কি কেঁদেছেন আল্লাহর দরবারে? কেঁদেছেন কি কোনদিন? ইবনে জুবাইর এত সুন্দর নামাজ আদায় করতেন, ইবনে জুবাইরের ছেলে এত সুন্দর নামাজ আদায় করতেন। একদিন দুশমনে এমন আগুনের একটা গলা ছেড়েছে, তার দাড়ির নিচে সিনার উপর দিয়ে গিয়েছে, ইবনে জুবাইর বুঝতে পারেনি। দেওয়ার পরে মসজিদের দেওয়ালে লেগে ওই দেওয়ালটা ভেঙে গেছে, কিন্তু ইবনে জুবাইর বুঝতে পারেনি। এত সূক্ষ্ম করে তিনি নামাজ পড়তেন। তারপরে ছাদ থেকে সাপ পড়ে তার বাচ্চাকে জড়িয়ে ধরেছে। ইবনে জুবাইর তবুও বুঝতে পারেননি, এত নামাজে ধ্যানে, আল্লাহর ধ্যানে আছেন। বাড়িতে সবাই চিৎকার করছে, হাহাকার করছে,
তার স্ত্রী ছুটাছুটি করে এদিক ওদিক করে লোকজন ডেকে সাপটাকে মেরেছে। কিন্তু ইবনে জুবাইর বলতেছে বাড়িতে এত হাল্লা চিল্লা হচ্ছিল, কারণটা কি? বলে তুমি তো আল্লাহর ধ্যানে, আল্লাহ তোমার উপরে রহম করুক, আপনি তো এভাবে আল্লাহর ধ্যানে আছেন, বাড়ির দিকে আর ধ্যানে নেই। আল্লাহু আকবার বুঝাইতে চাইলাম, বলতে চাইলাম তাহলে তিনারা কিভাবে আল্লাহর ধ্যানে থাকতেন। ও যুবক সমাজ, কোনদিন কি রাত্রিতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন নাকি? পড়েছেন? যদি কোনোদিন উঠে আপনার যদি কোনো দরকার হয়, কোনো কষ্ট হয়, কোনো দুঃখ হয়, কোনো বিপদ হয়, কোনো অশান্তি হয়, আল্লাহর কসম করে বলি আপনি রাত্রিতে উঠে যাবেন। এশারের পর 1 চমক ঘুম পাড়ার পর আপনার চোখ যদি ঘুম বন্ধ হয়ে যায়, আপনি 5 মিনিট যদি ঘুম পাড়েন কিংবা 10 মিনিট পারেন কিংবা ফজরের 10 মিনিট আগেও যদি আপনার চোখ খুলে উঠে যান, উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়ে কিংবা 4 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করেন, এই নিয়মে আপনি 11 দিন যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে সেই বালা, সেই মুসিবত, সেই বিপদ ইনশাআল্লাহ হাদিস মোকাবেলায় আপনার দূর হবেই। আপনি করে দেখেন, বিশ্বাস না হলে। নামাজ দ্বারা সব সমাধান পাওয়া যায়। বাবা আমার, এখান থেকে বক্তব্য ইতি করলাম, কেননা চিন্তা ভাবনা একটু করেন, মরবেন তো সবাই, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কেউ কাজবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কিছু